হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা বিকেল থেকেই শেয়ার করছি। এদিকে হচ্ছে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে। এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে পরে মাছগুলোকে একে একে ভেজে নিবে। তো মাছগুলোকে হচ্ছে হালকা একটু ভাজা দিয়ে এরপরে উঠিয়ে ফেলবে। এরপরে হচ্ছে মাছটা রান্না করবে। এর জন্য কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। আর হচ্ছে এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিবে। দেন হচ্ছে এখানে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে টমেটো কুচি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে যখন টমেটোটা একদম গলে যাবে তখন হচ্ছে আবার এখানে পানি দিয়ে দিতে হবে, যতটুকু আর কি ঝোল রাখতে চাচ্ছে ততটুকু। এরপরে পানিতে যখন বলক উঠে আসবে তখন হচ্ছে মাছগুলোকে দিয়ে লাস্টে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললেই মাছটা কিন্তু রেডি হয়ে যাবে। তো আমার ভয়েসে অনেক বেশি নয়েজ আসতে পারে আশেপাশে আর কি। এখন হচ্ছে ঝিঝি পোকা ডাকার যে শব্দ সেটা ভয়েসের মধ্যে প্রচুর পরিমাণে আসে, বলার মতো না। অল টাইম এরা ডাকতেই থাকবে আর কি, একটু মাথা ঘুরায় ফেলে। যাই হোক, এরপরে হচ্ছে এইখানে সিম রান্না করবে, এই জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। এরপর এখানে বাটা মশলা দিয়ে দিয়েছে। এরপর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া দিয়ে এখানে সিম দিয়ে দিবে। সিমটা ভালো করে মশলার সাথে মিশিয়ে এরপরে হচ্ছে এখানে পানি দিয়ে দিবে। তো এই তো আজকে এতটুকুই ছিল দুপুরে। আর এদিকে হচ্ছে এরপরে হচ্ছে আম্মু হালিম রান্না করবে, এর জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। আর হচ্ছে এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলো দিয়ে দিয়েছে। এরপর এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিবে। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হয়ে আসলেই এখানে হচ্ছে বাটা মশলা দিয়ে দিবে। একে একে সব বাটা মশলা দিয়ে এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিবে। তো এরপর হচ্ছে এখানে হালিমের মশলাটা দিয়ে দিবে, হালিম মিক্স যেটা সেটা দিয়ে দিবে। এরপর হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেন হচ্ছে এখানে গরুর মাংস দিয়ে দিবে। আর হালিমের মধ্যে যেই চালটা থাকে আর কি, সেটা আগেই হচ্ছে ভিজিয়ে রেখেছে ফুটন্ত গরম পানিতে। তো আজকে হচ্ছে অর্ধেকটা রান্না করবে আম্মু, একটা পুরোটা রান্না করবে না। তো এদিকে মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে এরপর সামান্য পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে। এখন হচ্ছে আবারও একটু পানি দিয়ে পরে এটাকে নামিয়ে ফেলবে। এরপরে হচ্ছে এইখানে পরবর্তীতে হচ্ছে সেই চালটা আর কি দিয়ে দিবে যেটা ভিজিয়ে রেখে। আপনারা চাইলে ডিটেলস ভিডিও দেখতে পারবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এরপরে হচ্ছে এখন বাগার দিবে, যার কারণে হচ্ছে কড়াইতে হচ্ছে শুকনো মরিচ আর রসুন দিয়ে দিচ্ছে। এরপর এটা ব্রাউন হয়ে এলে এটাকে নামিয়ে হালিমের মধ্যে দিয়ে দিবে। লাস্টে নামানোর আগে একটু হালিম মিক্স দিয়ে পরে নামাবে। তো ইফতারির হচ্ছে আরও 2 ঘন্টা বা 1 ঘন্টার মতো আছে। সেজন্য হচ্ছে এখন হটপটের মধ্যে রেখে দিব যাতে এটা গরম থাকে। এদিকে আমি ঘরে এসে হচ্ছে ইফতারের জন্য তরমুজ কাটছি, আর রায়ানে হচ্ছে নিয়ে খাওয়া শুরু করেছে। এদিকে বসে বসে দাঁত দেখাচ্ছিল। সবাই কমেন্টে মাশাআল্লাহ বলে যাবেন ওর জন্য। তো এরপরে হচ্ছে আম্মু ঘরে এসে এখানে সমুচা ভাজতে শুরু করেছে। সমুচা, তারপরে হচ্ছে রোল ছিল, এগুলোও কিন্তু আগেই ফ্রোজেন করে রেখেছিলাম। আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন কিভাবে আমি এগুলো বানিয়েছি, ডেসক্রিপশন বক্সে এটারও লিংক দেওয়া থাকবে। তো এরপর হচ্ছে বেগুনিগুলোকেও ভেজে নিচ্ছিল একে একে। তো
ইফতারি টাইম হয়ে যাবে, তো আমি হচ্ছে হালিমগুলোকে সার্ভ করছিলাম। তো এটাকে নিয়ে নেওয়ার পর বাটির মধ্যে এরপর উপর দিয়ে হচ্ছে বেরেস্তা, ধনিয়া পাতা এগুলো ছিটিয়ে দিচ্ছি। তো তো আম্মু হচ্ছে এরপরে এখানে চিরা দই দই দিয়ে খাবে, তো যার কারণে হচ্ছে সেগুলোও নামিয়ে নিয়েছে। তো আগেই হচ্ছে চিড়াগুলোকে ভিজিয়ে নিয়েছিল, এখন হচ্ছে বাটিতে নিয়ে নিব। এরপরে চিড়ার মধ্যে হচ্ছে এইখানে মিষ্টি দই দিয়ে দিচ্ছি আমি। এরপর এখানে একটা কলা কেটে দিয়ে দিচ্ছি। এরপর এখানে হচ্ছে চাইলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করা যেতে পারে, তো আমি হচ্ছে এখানে চিনি দিচ্ছি। এরপর একটা খেজুর আর হচ্ছে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের ইফতারিতে অনেক হেলদি একটা খাবার হবে নিশ্চয়ই। এখানে আপনারা যা টক দই ব্যবহার করতে পারেন, তো সেটা আরও বেশি হেলদি হবে। আর চিনি ব্যবহার না করলেও পারবেন আর কি, যে যেরকম যেভাবে খেতে চাচ্ছেন সেভাবেই কিন্তু তৈরি করতে পারবেন। তো যাই হোক, আজকে ইফতারিতে এগুলোই ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।